কুষ্টিয়া জেলাতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন কুষ্টিয়াতে অবস্থিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কাউসার মাহমুদ কুষ্টিয়া জেলার বিখ্যাত, জনপ্রিয়, ভাইরাল, সৌন্দর্য, দর্শনীয় স্থান বিষয়ে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন আজকে আমরা দেখে নেই কুষ্টিয়ার কিছু ভাইরাল জায়গা, কুষ্টিয়ার দর্শনীয় কিছু স্থান, কুষ্টিয়ার সবচেয়ে জনপ্রিয় কিছু জায়গা। বাংলাদেশের সবচেয়ে বড় চালের আড়ত কুষ্টিয়া খাজানগরে অবস্থিত। সারা বাংলাদেশ থেকে চাল ক্রয় করে এই খাজানগরে চাল উৎপাদন করা হয়। এরপরে হচ্ছে সবচেয়ে ভাইরাল বর্তমানে কুষ্টিয়ার ভেতরে কুষ্টিয়া হরিপুর ব্রিজ। এই কুষ্টিয়া হরিপুর ব্রিজ বর্তমানে প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে উঠেছে কুষ্টিয়া হরিপুর ব্রিজ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা হলো কুষ্টিয়া পৌরসভা। কুষ্টিয়ার এই পৌরসভাটি 1961 সালে স্থাপিত হয়। পরিচ্ছন্ন শহর, পরিকল্পিত নাগরিকতা, এই স্বপ্ন বাস্তবায়নে গড়ে তোলা হয় কুষ্টিয়া পৌরসভা। আর কুষ্টিয়া পৌরসভা এত সুন্দর, দেখলে মন জুড়িয়ে যায়। বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পোড়াদহ রেলওয়ে জংশন, যেটি কুষ্টিয়া জেলাতে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কলাহাট কুষ্টিয়া মধুপুর কলাহাট, যেটি কুষ্টিয়া শহর থেকে যখন আপনি ঝিনাইদহর দিকে মেন রোড ধরে আগাতে থাকবেন, তখনই আপনি দেখতে পারবেন এই মধুপুর কলাহাটটি। এই মধুপুর কলাহাটে প্রতিদিন কিছু না হলেও 1-1 কোটি টাকার কলা কেনা বেচা হয়। বিনোদনের জন্য কুষ্টিয়া রেনুইক বাদ কুষ্টিয়া রেনুইক বিনোদন পার্ক সত্যি এক অন্যরকম ভালো লাগার জায়গা। বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু জগতী রেল স্টেশন, যেটি আমাদের কুষ্টিয়াতে অবস্থিত। হাউখালী মাঠের রাস্তার দৃশ্য যে কারোর মন কেড়ে নেয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাট। পোড়াদহ রেলওয়ে জংশনের পাশেই অবস্থিত এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাটটি পোড়াদহ কাপড়ের হাট। যারা যারা পোড়াদহ কাপড়ের হাটে এসেছেন তারা জানেন পোড়াদহ কাপড়ের হাটটি কত বড় এবং কত সুন্দর, কি পরিমাণ বেচা কিনা হয়। কুষ্টিয়া আমার শহর, কুষ্টিয়াকে ভালোবাসি একেবারে মন দিল দিয়ে। কুষ্টিয়ার সৌন্দর্য কুষ্টিয়ায়। কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। বর্তমানে কুষ্টিয়া রাতের ভিউ অন্যরকম, একেবারে লাইটগুলো জ্বলে ওঠে। ঝিনাইদহ কুষ্টিয়া রোড যেন মন মাতানো সৌন্দর্য। কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল মানের একটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার একটি ভাইরাল জায়গায়, বর্তমানে কুষ্টিয়ার ভাইরাল জায়গার ভিতরে খুবই চমৎকার এবং নাম কেড়ে নিয়েছে ভাইরাল কুষ্টিয়ার আবেদের ঘাট। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আবেদের ঘাটটা একেবারে সবার মন কেড়ে নিয়েছে। হার্ডিং ব্রিজ 108 বছরের পুরনো দেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিং ব্রিজ, যেটি কুষ্টিয়ার ভেড়ামারাতে অবস্থিত। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখার জন্য 7 এপ্রিল 2025 কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি চালু করা হয় আংশিকভাবে। বর্তমানে কুষ্টিয়া শহরের রাস্তাঘাটের যে সৌন্দর্য তা জনপ্রিয় কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে। খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগকে একত্রিত করেছে লালন শাহ সেতু। এই সেতু আমাদের অহংকার, কুষ্টিয়া জেলার অহংকার। হাজার হাজার দর্শনার্থীরা প্রতিনিয়ত ভিড় করতে থাকে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। রবীন্দ্রনাথের কুঠিবাড়িটি দর্শনার্থীদের এক অন্যতম ভালো লাগার স্থান। আধ্যাত্মিক জগতের মানুষ লালন শাহ, সেই লালন শাহর মাজারেও প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থীরা এসে ভিড় জমায়ে থাকেন, যেটি কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্রেই অবস্থিত, কুষ্টিয়ার সেউরিয়াতে। পদ্মা নদী, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতুর সাথেই তৈরি আছে মণি পার্ক, যেটি খুবই দর্শনার্থীদের মন কেড়েছে। কুষ্টিয়াতে আসার জন্য কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে কুষ্টিয়া কোর্ট স্টেশন অবস্থিত। ইউটিউব ভিলেজ কুষ্টিয়ার খোকসার শিমুলিয়াতে এক চমৎকার, দর্শনীয়, দুর্দান্ত, চমকপ্রদ জায়গা এই ইউটিউব ভিলেজ।
কুষ্টিয়ার মোহিনী মিল। এই মোহিনী মিলটি ছিল প্রথম আধুনিক সুতার কল, যা সমগ্র এশিয়ায় গ্রাহ্যতা পেত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বর্ধিত পরিসরে আধুনিক ও ইসলামী শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখছে। কুষ্টিয়া চাঁপাইগাছি বিল, যে বিলটা কুষ্টিয়ার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে। জরাজীর্ণ কুষ্টিয়াকে নতুন প্রাণবন্ত সৌন্দর্যে আকর্ষণীয় করতে বর্তমানে কুষ্টিয়ার রাস্তা হয়ে উঠেছে এক অবিস্মরণীয় সৌন্দর্যের আধার। ক্লিন সিটি তৈরির এক অনবদ্য কার্যক্রমে চলছে কুষ্টিয়া। কুষ্টিয়া শহরে ঢুকতেই কুষ্টিয়া কুমারখালী ব্রিজটি এক দৃষ্টিনন্দন জায়গা, সকলের মনে আকর্ষণ জাগিয়ে তোলে। কুষ্টিয়া সুগার মিল। দেশের চাহিদা পূরণ করে একসময় চিনি শিল্প বিদেশেও রপ্তানি হতো এই কুষ্টিয়া সুগার মিল থেকে, যা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কুষ্টিয়ার কুলফি মালাই। যখনই আপনি কুষ্টিয়াতে ঢুকতে শুরু করবেন, তখনই আপনাকে কুষ্টিয়ার কুলফি মালাইয়ের মাধ্যমে স্বাগতম জানানো হবে। ছোট পরিসরে চেষ্টা করলাম কুষ্টিয়াকে তুলে ধরার, বড় পরিসরে ভিডিও আনবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও যদি সত্যিকারের ভালোই লেগে থাকে তাহলে কুষ্টিয়ার এই সৌন্দর্য শেয়ারের মাধ্যমে অন্যকে দেখিয়ে দিন।